পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বিরাট পরিবর্তন। পশ্চিমবঙ্গ আবাস যোজনা ঘরের টাকা পেতে হলে নতুন শর্ত মানতে হবে আপনাকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন আইন কার্যকর করা হলো এবং নতুন নিয়ম জারি করা হলো রাজ্যের উপভোক্তাদের জন্য। আপনারা যে সিস্টেমে এতদিন ঘর বানাতেন বা বাড়ি তৈরি করতেন আবাস যোজনা ঘরের টাকা দিয়ে, সেই সিস্টেমে কিন্তু আপনারা আর বাড়ি বানাতে পারবেন না। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে আগামী দিনে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যারা ঘর বানাতে চান বা বাড়ি বানাতে চান তাদের জন্য কিন্তু নতুন নিয়ম। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে নতুন সিস্টেমে কিন্তু আপনাদেরকে চলতে হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা যে বাড়ি বানাবেন বা ঘর তৈরি করবেন সেখানে আপনারা কিভাবে তৈরি করবেন, রাজ্য সরকারের তরফ থেকে কী নিষেধাজ্ঞা জারি করা হলো, সমস্ত কিছু। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গ্রামে গ্রামে বাড়ি তৈরির নিয়মে এবার বড় বদল আসতে চলেছে জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শহরের মতো পঞ্চায়েত এলাকাতেও বাড়ি বানানোর আগে নিতে হবে নকশার অনুমোদন। ইচ্ছামতো নির্মাণ করে রাস্তা ড্রেন আটক দেওয়ার দিন শেষ করতে নতুন বিধি আনার পথে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। খুব শীঘ্রই সেই বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। কী জানালেন দিলীপ ঘোষ? শুধু শহরেই নয়, অপরিকল্পিত নির্মাণের জেরে গ্রাম অঞ্চলেও বর্ষায় জল জমার সমস্যা ক্রমশ বাড়ছে বলে মনে করছে সরকার। মন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় পুকুর ড্রেন বুজিয়ে বাড়ি তৈরি হচ্ছে, ফলে স্বাভাবিক জলনিকাশির পথ বন্ধ হয়ে যাওয়ার বৃষ্টির জল বেরোতে পারছে না। এই প্রবণতা রুখতেই পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির পর জল সংলগ্ন পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষ। তখনই তিনি বর্ষাকালে জল জমার দীর্ঘস্থায়ী সমস্যা এবং তার পিছনে অপরিকল্পিত নির্মাণের ভূমিকা তুলে ধরেন দিলীপ ঘোষ। প্রতি বছর আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয়, জল জমে মানুষের ভোগান্তি হয়। এর কোনো শর্টকাট সমাধান নেই। শুধু কলকাতা কেন, বাকি শহরগুলির দিকে দেখুন, চারিদিকে একই অবস্থা। পুকুর ড্রেন বন্ধ করে টাকা পয়সা দিয়ে বাড়ি করে নিয়েছে। যে পুকুরগুলিতে জল জমা হতো সেই পুকুরগুলি এখন নেই। দিলীপ ঘোষের বক্তব্যে, এতদিন পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের মতো বিস্তারিত আইনি কাঠামো না থাকায় সেই সুযোগ নিয়েছেন অনেকে। নতুন আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন যে আমরা পঞ্চায়েতে নতুন নিয়ম আনছি বা আইন আনছি যাতে এই ধরনের বেনিয়ম না হয়। রুরাল এবং আরবানের মাঝে একটা শব্দ চালু হয়েছে, বা আরবান এলাকায় যথেষ্ট বাড়ি করে রাস্তা আর ড্রেন আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোনো আইন ছিল না, এক পাতার একটা নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যে এর জন্য আইন তৈরি হয়েছে, কারণ গ্রামে এখন অনেক বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন রাজ্যের আইন স্টাডি করে একটা আইন তৈরি করেছি, সেটা সিস্টেমে দেওয়া হয়েছে, অর্থ দপ্তর পর্যন্ত গিয়েছে। খুব শীঘ্রই আমরা বিধি নিয়ে আসছি যাতে শহরের মতোই গ্রামেও আইন মেনে বাড়ি তৈরির অনুমতি পাওয়া যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পশ্চিমবঙ্গ আবাস, যেটা নাম বদলে রাখা হয়েছে, সেই পশ্চিমবঙ্গে আবাস যোজনায় আবারও কিন্তু নতুন নিয়ম বা আইন কার্যকর হতে চলেছে। ইতিমধ্যে জানিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বাড়ি বানানোর জন্য শহর অঞ্চলের মতো এবার গ্রাম অঞ্চলের নতুন নিয়ম বা বিধি নিষেধ জারি করা হচ্ছে, এবং যে নতুন যে নিয়মাবলী জারি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই নিয়মাবলীর মাধ্যমে আপনারা কিন্তু এবার বাড়ি বানাতে পারবেন, নচেত কিন্তু আপনারা বাড়ি বানাতে পারবেন না। রাজ্য সরকারের তরফ নিয়ে এই নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানালাম কি বলা হয়েছে, নতুন কি নিয়ম আনা হচ্ছে, নতুন কি নিয়ম কার্যকারী হতে চলেছে রাজ্যে,